শিবরাত্রিতে চন্দ্রনাথ তীর্থই হবে না। মায়ের মন্দিরে যতক্ষণ দর্শন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ তীর্থ হবে না। যদি এই মন্দিরটি দর্শন না করেন। আমি আছি কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামের মা ভবানী মন্দিরে, আর এই স্থানে সতীদেবীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল। মা ভবানী মন্দিরের অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে আমি প্রায় সময় কিন্তু ভবানী মায়ের মন্দিরের অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন। আজকে এই ভিডিও করার একটা মূল কারণ হচ্ছে, আপনারা সকলে জানেন আর মাত্র কিছুদিন পরে কিন্তু সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মহাতীর্থ, যেটাকে বলা হয় মহাতীর্থ চন্দ্রনাথ ধামের শিবরাত্রি উপলক্ষে মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে আমি এই মন্দিরে আরেকটি ভিডিও করছি, এই কারণে আমি এই মন্দিরের গুরুত্বটা আপনাদেরকে একটু জানাই, যেটা জানলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে চন্দ্রনাথ তীর্থে আসলে মা ভবানী মন্দির কি দর্শন করা কতটা গুরুত্বপূর্ণ। মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, এই চন্দ্রনাথ ধামের তীর্থের অধীশ্বরী হচ্ছেন মা ভবানী, অধীশ্বর হচ্ছে কমোদেশ্বর স্বয়ম্ভুনাথ, যিনি মায়ের একটু উপরে মন্দিরটা। এই মহাশক্তিপীঠে যার জন্য আজকে সীতাকুণ্ড, আমরা যারা সীতাকুণ্ডতে চন্দ্রনাথ ধাম দর্শন করতে আসছি, কার জন্য এসেছি, কার জন্য কাকে দর্শন করতে আসলাম, এটা আমরা না ভেবেই আমরা ছোটাছুটি করে থাকি। কিন্তু এই তীর্থে আসলে মায়ের মন্দিরে দর্শন করতে হবে, না হয় আপনার যে অক্ষয় পুণ্য পরিপূর্ণ হবে না। এটা মায়ের মন্দিরে আসলে আপনারা বুঝতে পারবেন। কারণ এই চন্দ্রনাথ ধাম মহাতীর্থ যেই মাকে নিয়ে গঠিত, সতীর দক্ষিণ হস্তাদ্য পীঠ অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা ভবানী, কমোদেশ্বর স্বয়ম্ভু উনি হচ্ছেন মায়ের ভৈরব। আমরা এই কলিযুগে এসে আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই, আমরা কোথায় গেলে কীভাবে কোন জায়গায় দর্শন হবে। অনেকেই তীর্থে এসে শক্তিপীঠ কোথায় তাও জানে না। এটা আমরা সবাই দৌড়াদৌড়ি করে চন্দ্রনাথ, কেউ চন্দ্রনাথ চলে যায়, কেউ বীরপক্ষ চলে যায়, কেউ এদিক ওদিক সব জায়গায় চলে যায়। কিন্তু সব কিছু দর্শনের করলেও মায়ের মন্দিরে যতক্ষণ দর্শন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ তীর্থ হবে না। ঠাকুরকর্তা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা বোঝালো সেটা হচ্ছে, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের তীর্থে আসলে আপনাকে ভবানী মন্দির দর্শন করতে হবে। যদি ভবানী মন্দির দর্শন না করেন তাহলে সম্পূর্ণ তীর্থ আপনার কিন্তু বৃথা যাবে। কারণ এই ভবানী মন্দির হচ্ছে সতীদেবীর শক্তিপীঠ, আর এটা জাগ্রত শক্তিপীঠ মা ভবানী। তার উপরেই আছেন কিন্তু কমোদেশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির, তিনি হচ্ছেন আমাদের ভবানী মন্দিরের যেখানে শক্তিপীঠ থাকে সেখানে আপনার ভৈরব থাকেন। আর আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের ভৈরব হচ্ছেন স্বয়ং শম্ভুনাথ মন্দির। আর এই দুটি মন্দির দর্শন করে এরপর কিন্তু চন্দ্রনাথ তীর্থে আর উপরের দিকে উঠতে হয়। যদি আপনারা সরাসরি নিচে থেকে এসে যদি এই দুটি মন্দির দর্শন না করে যদি সরাসরি উপরের দিকে চলে যান, তাহলে এই তীর্থটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে না। আমার কথা হচ্ছে এটা, যেহেতু সামনে আসছে শিবরাত্রি পুজো, শিবরাত্রি মেলা, আর এই মেলাতে এসে যদি আপনারা এর সামান্য মন্দির দুটি যদি দর্শন না করে যদি চলে যান, তাহলে এত কষ্ট করে তীর্থ করাটা একেবারে বৃথা যাবে। তাই মাথায় রাখবেন, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিবরাত্রি মেলায় আসলে অথবা তাছাড়া অন্য কোনো সময় যদি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আসেন ঘুরতে তীর্থ করতে, তাহলে এই দুটি মন্দির অবশ্যই দর্শন করবেন। দর্শন করে এরপরে কিন্তু চন্দ্রনাথ মন্দিরের দিকে অগ্রসর হবেন, তাহলে আপনার তীর্থটা হবে স্বয়ং সম্পূর্ণ। সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে শেয়ার করুন, কারণ হচ্ছে অনেকে জানেন না সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের তীর্থটা কীভাবে করতে হয়। আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন, আমি সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সীতাকুণ্ড চন্দ্রনাথ তীর্থ করলে একেবারে স্বয়ংসম্পূর্ণভাবে যেন করতে পারেন, আমি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরি। আর ভিডিওগুলো শেয়ার করবেন, যারা এই তীর্থ সম্পর্কে জানে না তারাও এই তীর্থ সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবে। যেহেতু সামনে আমাদের শিবরাত্রি মেলা, আর শিবরাত্রি মেলাতে আসলে যেন তীর্থটাকে স্বয়ংসম্পূর্ণভাবে পরিদর্শন করতে পারে, তাদের জন্য সম্পূর্ণ পুণ্যটা লাভ হয়। ওই কারণে ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই আপনাদের মন্তব্য শেয়ারে আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। হর হর মহাদেব, জয় মা ভবানী।